আসসালামু আলাইকুম। এসএসসি সায়েন্সের শিক্ষার্থীরা, তোমাদের বায়োলজি বইয়ে ষষ্ঠ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ব্লাড গ্রুপিং। কে কাকে রক্ত দিতে পারবে, কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে, অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, সবার রক্তের ব্লাড গ্রুপ এক হয় না কেন, সবাই সবাইকে রক্ত দিতে পারে না কেন, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। আজকের এই ছোট্ট ক্লাস করার পর তোমাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক হচ্ছে এবি ও ব্লাড গ্রুপিং সিস্টেম। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে সাধারণত 4টি ভাগে ভাগ করেছেন বা 4টা গ্রুপে বর্ণনা করেছেন। সেই গ্রুপগুলো কি কি? ব্লাড গ্রুপ এ, বি, এবি এবং ও। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যান্টিজেনটা কি এবং অ্যান্টিবডিটা কি। রক্তের লোহিত রক্তকণিকার কোষঝিল্লির মধ্যে এই অ্যান্টিজেন নামক প্রোটিন থাকে এবং রক্তের রক্তরসের মধ্যে বা প্লাজমা বা সিরামের মধ্যে এই অ্যান্টিবডিটা থাকে। মনে করো এটা হচ্ছে একটা আরবিসি বা রেড ব্লাড সেল। আপনারা সবাই জানেন যে রক্তের মধ্যে 3 ধরনের কণিকা থাকে: রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট। আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটার ভিতরে হচ্ছে হিমোগ্লোবিন থাকে। আপনারা সবাই জানেন আরবিসি এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, যার ফলে রক্তের রং দেখতে লাল হয়। আচ্ছা, মনে করো এটা একটা রেড ব্লাড সেল। তো এই রেড ব্লাড সেলের বা লোহিত রক্তকণিকার একদম কোষ ঝিল্লির মধ্যে এই অ্যান্টিজেন নামক প্রোটিনটা থাকে। এই অ্যান্টিজেন নামক প্রোটিনটা থাকে। এখন এই রক্তের লোহিত রক্তকণিকার এই কোষঝিল্লির মধ্যে অ্যান্টিজেন যদি এ থাকে, তাহলে বুঝতে হবে এই রক্তের গ্রুপ হচ্ছে এ। আর যদি এই অ্যান্টিজেনটা হচ্ছে বি থাকে, তাহলে বুঝতে হবে এর রক্তের গ্রুপ হচ্ছে বি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে অ্যান্টিজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, যেটা লোহিত রক্তকণিকার কোষঝিল্লির মধ্যে থাকা একটা প্রোটিন। এবং অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি হচ্ছে রক্তরসের মধ্যে থাকে। এবং মনে রাখতে হবে যে রক্ত দান করবে তার অ্যান্টিজেন, মনে করো তার অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিজেন এ, এবং যে রক্ত গ্রহণ করবে, যে গ্রহীতা, তার অ্যান্টিবডি যদি সেম হয়ে যায়, তাহলে কিন্তু এই দুইটা রিয়াকশনের ফলে ব্লাডটা নষ্ট হয়ে যাবে, ব্লাডটা জমাট বেঁধে নষ্ট হয়ে যাবে বা এই রোগীর জীবন আশঙ্কা হতে পারে। যখন এই অ্যান্টিজেন, মনে করো এ, এবং অ্যান্টিবডিও যদি এ, এই দুইটা যদি মিলে যায়, আপনাদেরকে প্রথমেই বলছি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি হচ্ছে সংবেদনশীল, অর্থাৎ যখন এইটা সেম হয়ে যাবে তখন এরা বিক্রিয়া করে ফেলবে, রিয়াকশন করে ফেলবে, এবং রিয়াকশনের ফলে রক্ত জমাট বেঁধে ব্লাডটা নষ্ট হয়ে যাবে, যার ফলে একজন রোগী কিন্তু মারাও যেতে পারে। সো মাথায় রাখতে হবে যে অ্যান্টিজেন যদি এ হয় তাহলে অ্যান্টিবডি এ হতে পারবে না, কারণ এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে রিয়াকশন করার ফলে ব্লাডটা নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে রোগী কিন্তু জীবন আশঙ্কা কিংবা মারাও যেতে পারে। সো এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কখনোই সেম থাকতে পারবে না। কিন্তু মাথায় রাখতে হবে এই লোহিত রক্তকণিকার যে সারফেসে যদি অ্যান্টিজেন এ হয়, তাহলে বুঝতে হবে এর ব্লাড গ্রুপ হচ্ছে এ, এবং লোহিত রক্তকণিকার এই কোষঝিল্লির মধ্যে যদি অ্যান্টিজেন বি হয়, তাহলে এর ব্লাড গ্রুপও হচ্ছে বি। আচ্ছা, তাহলে চলো আমরা একটু লিখি। ব্লাড গ্রুপ এ রক্তদারীর অ্যান্টিজেন অবশ্যই এ হবে, এবং ব্লাড গ্রুপ বি রক্তদারীর অ্যান্টিজেন হবে বি। ব্লাড গ্রুপ এ বির অ্যান্টিজেন হবে এ বি, আর ব্লাড গ্রুপ ও মানে মনে রাখবা যে নাই, ব্লাড গ্রুপ ও গ্রুপের অ্যান্টিজেন নাই। আচ্ছা, এখন আপনাদেরকে তো প্রথমেই বলছি যে এ গ্রুপধারী মানুষের অ্যান্টিজেন এ, কিন্তু অ্যান্টিবডি কখনো এ হতে পারবে না। যদি এ হয় তাহলে কি হবে? রিয়াকশন করে ফেলবে এবং রিয়াকশনের ফলে ব্লাডটা নষ্ট হয়ে যাবে। এজন্য এ গ্রুপধারী মানুষের অ্যান্টিজেন এ, কিন্তু অ্যান্টিবডি হবে বি। বি গ্রুপধারী অ্যান্টিজেন বি, কিন্তু অ্যান্টিবডি হবে এ। মনে রাখবা এ বি ব্লাড গ্রুপ যাদের, তাদের অ্যান্টিজেন হচ্ছে এ বি, কিন্তু এদের কোনো অ্যান্টিবডি নাই। আর ও গ্রুপধারী, এদের অ্যান্টিজেন নাই, কিন্তু অ্যান্টিবডি এ এবং বি দুইটাই রয়েছে। তো সহজ একটা টেকনিক দিয়ে দিই তোমাদেরকে, যে ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন এ
ব্লাড গ্রুপ বি অ্যান্টিজেন বি, ব্লাড গ্রুপ এ বি অ্যান্টিজেন এ বি, ব্লাড গ্রুপ ও মনে রাখবার শূন্য নাই, সো অ্যান্টিজেন নাই, কিন্তু অ্যান্টিবডি এ এবং বি দুইটাই কিন্তু উপস্থিত আছে। আর এ বি গ্রুপের অ্যান্টিজেন এ এবং বি, কিন্তু এদের কোনো অ্যান্টিবডি নাই। মনে রাখবা যে এ বি গ্রুপের মানুষের অ্যান্টিবডি নাই, আর অ্যান্টিবডি না থাকলে তো রিয়েকশন হবে না, যার ফলে এই এ বি গ্রুপ অর্থাৎ সার্বজনীন যে রক্তগ্রহিতা তারা সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন রক্ত গ্রহণ করতে পারে? বিকজ তাদের মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, যার ফলে রিয়েকশন করার কোনো চান্স নাই। এর জন্য এ বি গ্রুপধারী মানুষদেরকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বজনীন রক্তগ্রহিতা। আর এদিকে খেয়াল করো, ও গ্রুপধারী মানুষ যারা আছে তাদের অ্যান্টিজেনটা নাই, তাদের অ্যান্টিজেনটা নাই, যার ফলে এরা সবাইকে দান করতে পারে, সবাইকে দান করতে পারে, যার ফলে এদেরকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন রক্তদাতা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, কোন গ্রুপের রক্তদারী কাকে রক্ত দিতে পারবে এবং কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। সহজ একটা সিম্পল উদাহরণ দিই তোমাদেরকে। এইখানে দেখো, যাদের এ গ্রুপ, গ্রুপ এ, তাদের অ্যান্টিজেন হচ্ছে এ কিন্তু অ্যান্টিবডি হচ্ছে বি। এখন এ গ্রুপের মানুষরা বি গ্রুপ থেকে রক্ত নিতে পারবে না। এখন কেন নিতে পারবে না? কারণ এ গ্রুপ যদি বি গ্রুপ থেকে রক্ত নিতে চায় সেক্ষেত্রে এদের অ্যান্টিবডি হয়ে যায় এ, এবং এই এ আর অ্যান্টিবডি এ এবং এই অ্যান্টিজেন এ দুইটা রিয়েকশন করে ফেলে, আর রিয়েকশন করার ফলে ব্লাডটা হচ্ছে জমাট বেঁধে নষ্ট হয়ে যায়। সো বুঝতেই পারছো যে এ ব্লাড গ্রুপধারী কখনোই বি ব্লাড গ্রুপধারী থেকে রক্ত নিতে পারবে না। কেন? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়েকশন করে ফেলবে সেজন্য। সো এখন আমরা ব্যাখ্যা করব যে কোন গ্রুপধারী মানুষ কোন গ্রুপধারী মানুষদের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এবং দান করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। মনে রাখবা যে এ ব্লাড গ্রুপের, আমরা একটু আগে দেখছি যে এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ, অ্যান্টিবডি বি। বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে বি কিন্তু অ্যান্টিবডি এ। এ বির জন্য অ্যান্টিজেন এ ও বি কিন্তু অ্যান্টিবডি নাই, এ বি গ্রুপের অ্যান্টিবডি নাই। আচ্ছা, আর ও গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি এ এবং বি রয়েছে। আচ্ছা, এখন এই ও হচ্ছে সার্বজনীন ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন রক্তদাতা, অর্থাৎ সব গ্রুপকে সে রক্ত দান করতে পারবে কারণ তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, যার ফলে সবাইকে দান করতে পারবে। আর এ বি হচ্ছে তার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, অ্যান্টিবডি না থাকার ফলে সে সবার কাছ থেকে হচ্ছে রক্ত গ্রহণ করতে পারবে, যার ফলে তাকে হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বজনীন রক্তগ্রহিতা বলা হয়। এবং মনে রাখবা যে প্রত্যেক গ্রুপের রক্তধারী তার নিজ গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, দানও করতে পারবে। তাহলে একটু দেখা যাক এখানে কি হয়। এ ব্লাড গ্রুপধারী দান করতে পারবে একে, আবার গ্রহণও করতে পারবে এর থেকে। বি ব্লাড গ্রুপ দান করতে পারবে বিকে, আবার গ্রহণও করতে পারবে বি থেকে। এবিকে দান করতে পারবে এবি থেকে, গ্রহণও করতে পারবে। ও ব্লাড গ্রুপ ওকে দান করতে পারবে এবং ও থেকে গ্রহণ করতে পারবে। এখন হচ্ছে আসল জিনিস যে ও ব্লাড গ্রুপ হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন রক্তদাতা এবং তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, যার ফলে সে সবাইকেই দান করতে পারবে। অর্থাৎ ও ব্লাড গ্রুপ একে দান করতে পারবে, বিকে দান করতে পারবে, এ বিকে দান করতে পারবে। অর্থাৎ ও ব্লাড গ্রুপ হচ্ছে সবাইকে দান করতে পারবে। আচ্ছা, আর এ বি হচ্ছে সার্বজনীন রক্তগ্রহিতা, অর্থাৎ সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। সো এ বি হচ্ছে এ বির কাছ থেকে গ্রহণ করতে পারবে, এর কাছ থেকে গ্রহণ করতে পারবে, বির কাছ থেকে গ্রহণ করতে পারবে এবং ওর কাছ থেকে, সবার কাছ থেকে গ্রহণ করতে পারবে। আচ্ছা, বির ক্ষেত্রে খেয়াল করো, বি কাকে দান করতে পারবে এবং বি কার কাছ থেকে গ্রহণ করতে পারবে। আচ্ছা, এদিকে খেয়াল করো, বি কি এর কাছ থেকে, বি কি একে দান করতে পারবে? তোমরা আনসার করো কমেন্ট বক্সে। বি কি একে দান করতে পারবে? না, পারবে না। কারণ বি যদি একে দান করে তাহলে বি এর অ্যান্টিবডি এ এর অ্যান্টিজেনের সাথে কি হবে? রিয়েকশন করে রক্তটা নষ্ট হয়ে যাবে। সো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মিল থাকলে চলবে না, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি হচ্ছে পার্থক্য থাকতে হবে। এ ব্লাড গ্রুপ কাকে দান করতে পারবে? দেখো খেয়াল করো, এ ব্লাড গ্রুপ হচ্ছে বিকে দান করতে পারবে না, কারণ এখানে হচ্ছে অ্যান্টিবডির সাথে রিয়েকশন হয়ে যাবে, এবং ও ব্লাড গ্রুপকে দান করতে পারবে না কারণ এখানে কিন্তু এ আছে অ্যান্টিবডি, যার ফলে রিয়েকশন হয়ে যাবে। কিন্তু এ বিকে দান করতে পারবে কারণ এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। আচ্ছা, তাহলে দান করতে পারবে এ বিকে। সেম বির ক্ষেত্রে চিন্তা করো, বি হচ্ছে এ কে দান করতে পারবে না, বি এর সাথে অ্যান্টিবডির সাথে রিয়েকশন হয়ে যাবে। ওকে, আবার ও কেও দান করতে পারবে না। কেন দান করতে পারবে না? কারণ ও এর মধ্যেও কিন্তু
বি অ্যান্টিজেন আছে, সো রিয়াকশন করে ফেলবে, তাহলে বি কাকে দান করতে পারবে? বি কিন্তু এ বিকে দান করতে পারবে, কারণ এ বি এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। আচ্ছা, তাহলে বি কাকে দান করতে পারবে? এ বিকে দান করতে পারবে। আচ্ছা, এখন সবাই খেয়াল করো, এ কার কাছ থেকে গ্রহণ করতে পারবে? এ হচ্ছে সার্বজনীন রক্তদাতা, ওর কাছ থেকে গ্রহণ করতে পারবে, কারণ এর কোনো অ্যান্টিজেন নাই। বি কার কাছ থেকে গ্রহণ করতে পারবে? সার্বজনীন রক্তদাতা ও গ্রুপধারী মানুষদের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, কারণ ও এর কোনো অ্যান্টিজেন নাই। আচ্ছা, এবং ও ব্লাড গ্রুপধারী রক্ত শুধু ও ব্লাড গ্রুপ থেকেই রক্ত গ্রহণ করতে পারবে। আচ্ছা, এখন আরেক ধরনের অ্যান্টিজেন আছে, তোমাদের এই এসএসসির সিলেবাসে ওইভাবে আলোচনা করা হয় নাই, বাট আমি একটু সংক্ষেপে বলি। RH ফ্যাক্টর নামে, RH ফ্যাক্টর নামে আরেকটা টপিক আছে বা অ্যান্টিজেন আছে এক ধরনের। এই অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়, RH পজিটিভ আর RH হচ্ছে নেগেটিভ। আচ্ছা, সো RH পজিটিভ কি? যে সকল মানুষের রক্তে হচ্ছে RH ফ্যাক্টরটা থাকে তাদেরকে বলা হচ্ছে RH পজিটিভ, এবং যে সকল মানুষের রক্তে RH ফ্যাক্টরটা নাই তাদেরকে বলা হচ্ছে RH নেগেটিভ। আচ্ছা, সো RH ফ্যাক্টরের উপর যদি ভিত্তি করে ব্লাড গ্রুপিং করা হয়, তাহলে প্রত্যেকটাতে পজিটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এবং ও পজিটিভ এবং ও নেগেটিভ, অর্থাৎ টোটাল আরও চারটা 8টা ব্লাড গ্রুপ আমরা পাচ্ছি RH ফ্যাক্টরের উপর ভিত্তি করে। আচ্ছা, যখন তোমরা এইচএসসিতে যাবা RH ফ্যাক্টর নিয়ে আরও অনেক বেশি পড়াশোনা করতে পারবা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা বুঝতে পারলা যে কে কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এবং দান করতে পারবে। এই ব্যাপারগুলো নিয়ে তোমরা হচ্ছে আর মুখস্থ করতে হবে না, এবার বুঝে বুঝে মনে রাখতে পারবা আশা করি। And my dear student, donating blood is a noble service to humanity that saves precious lives. তোমার রক্তদানের মাধ্যমে কিন্তু একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচতে পারে, এবং তোমরা সবাই জানো যে আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি রয়েছে তার আয়ুষ্কাল হচ্ছে 4 মাস। এবং তোমরা আরও জানো যে আমাদের লোহিত রক্তকণিকা, আমাদের দেহের মধ্যে লোহিত রক্তকণিকা প্রতি সেকেন্ডে প্রায় 20 লক্ষেরও বেশি উৎপন্ন হয়, এবং a healthy man can donate around 450 milliliter of blood every 3 to 4 months without any harm। অর্থাৎ কারোর বডি থেকে যদি 450 ml এর মতো রক্ত যদি বের করে নেওয়া হয় তাহলে দেহের ওইভাবে কোনো অসুবিধা হয় না, এবং প্রতি 4 মাস অন্তর তুমি চাইলেই রক্তদান করতে পারবে, সেক্ষেত্রে তোমার দেহের কোনো প্রবলেম হবে না। ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।